হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চলে এলাম মন্দিরে। মন্দিরে এসে গোপাল সোনাকে ঘুম থেকে জাগালাম। আর এই দেখো, এদিকে রাধারানী আর কৃষ্ণকে কত সুন্দর লাগছে, তাই না? আর চলো এখন গোপাল সোনার মুখ ধুয়ে দিই। আর আমার কোনো কিছু ভুল হলে তো সবাই ক্ষমার চোখে দেখবেন। আমি নতুন, তেমন কিছু জানি না। আর আসল মনে হয় যে ভক্তি সব কিছু, সব মনের ভক্তিটাই, শ্রদ্ধাটাই সব কিছু। আর দেখো, এখন আমি তুলসীপত্র দিলাম সব ভক্তবৃন্দদের, তারপরে এখানে পুষ্প দিলাম ঠাকুরকে চন্দন দিয়ে। আর আমার শাশুড়ি মা নেই বাড়িতে, তাই ওনার অনুপস্থিতিতে আমাকে পুজো দিতে লাগছে। আর থাকলে উনি সব করেন, আমরা এমনি এসে শুধু তুলসীপত্র দিয়ে আরতি করি, আর বাদ বাকি সব উনি করেন। তো চলো এখন আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আগে অনেক ভয় লাগতো যখন আমার শাশুড়িমা থাকবে না, তেমন তখন কীভাবে পুজো করবো। কিন্তু এখন পুজো দিতে যেতে অনেকটা অভ্যাস হয়ে গেছে, এখন তেমন কোনো ভয় লাগে না। এখন অনেকটা নিজের মনেরই শান্তি লাগে যে পুজো দিলে, আর একদিন পুজো না দিলে কেমনই লাগে যে না, দিনটা শুরুই হচ্ছে না বা দিনটা আমার ভালোই যায় না। তো সকালবেলা প্রতিদিন উঠে পুজো না দিলে একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর মনটা অনেক ভালো লাগে। অনেক কিছু ভগবানের কাছ থেকে পেয়েছি, তার জন্য ভগবানের তো ধন্যবাদ জানানোই দরকার। লাইফে অনেক কিছু পেয়েছি, যেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই দেখো আমার মা লক্ষ্মী ছাড়া তো আমি অসম্পূর্ণ। মা লক্ষ্মী যা আমাকে অনেক কিছু দিয়েছে, তা আমি মুখে বলতে পারবো না। তো যাই হোক, আর গোপাল সোনা তো আমাকে দিয়েছে একটা ছোট্ট গোপাল সোনা আমার জীবনে। তো এই দেখো, আমি এখন পুজো দিলাম ঠাকুরকে, সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। তারপর এদিকে এলাম আমি তুলসী তলায় জল দিলাম। তারপর এখানে দেখো, আমি এখন কাঁসর বাজাচ্ছি, ভোগ দেওয়ার পর কাঁসর বাজাতে লাগে। তো এই দেখো, আমি কাঁসর ঘন্টা বাজাচ্ছি। এই হয়েছে পুজো দিলাম আজকে। শাশুড়িমা নিয়ে মায়াপুর গেছেন, তার উপস্থিতি আমাকে পুজো দিতে লাগছে। তো যাই হোক, আগে অনেক ভয় লাগতো যখন কোনোদিন শাশুড়িমা না থাকে, কীভাবে পুজো দেবো, কিছুই জানি না। কিন্তু এখন তেমন আর কোনো ভয় লাগে না, এখন ভালোই লাগে। একদিন পুজো না দিলে কেমনই যেন লাগে। আর কোনোদিন হয়তো ভুলেও যদি কোনোদিন যাই যে না, ঠাকুরকে ঘুম পাড়ায় নেই, তো সেদিন ঠাকুর আমাকে আপন থেকে মনে করিয়ে দেয় যে আমাকে ঘুম পাড়াও, এরকম কিছু এটা আমার সাথে হয়েছে। তো যাই হোক, সব মিলে খুবই ভালো লাগছে, মনটা অনেক শান্তি লাগছে। আমার মন থেকে অনেক হিংসা, নেগেটিভিটি অনেকটা দূর হয়ে যায় পুজো করলে, যেটা আমার নিজের পার্সোনাল একদম এক্সপিরিয়েন্স, যেটা কী বলবো। তো যাই হোক, ওইদিকে পুজো টুজো সকালে পুজো দিলাম। তারপরে এইখানে আসলাম, বাবুর জন্য আমি এখন পরোটা বানাচ্ছি। এখানে আছে বিট, গাজর, সবই কিছু পরোটা বানাচ্ছে। আর এই দেখো, আজকে রান্না হয়েছে এখানে ফুলকপি আলুর তরকারি আর সজনা দিয়ে, এখানে বিনস ভাজা, ভাত, পাঁপড়। তো সব গরম গরমে এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না, খাওয়া দাওয়া। আর আমাদের শনিবার, তাছাড়াও বাড়িতে এখন নিরামিষই খেতে হবে, কারণ শাশুড়ি নিয়ে পুজো দিচ্ছি। আর এদিকে বাবুর জন্য দুধ আর পরোটা খাবে। তো তারপর দুপুরে কি পুজো দিয়েছি, ফল প্রসাদ দিয়েছি, তো সেগুলো আমি আর তোমাদের দেখাই নাই। আর তারপর এখন সন্ধ্যাবেলা আবার চলে এলাম উপরে পুজো দিতে, এখন ঠাকুরকে ভোগ লাগাবো। এখানে পুরি বানাচ্ছি, আর বানাবো পায়েস, আর দিয়েছি মিষ্টি, জিলাপি, লাড্ডু, এরকমই এসব কিছু। আর দুপুরে দিয়েছিলাম ফল প্রসাদ, তো সেটা আর করি নেই, তোমার সাথে শেয়ার করলাম না, তখন তাড়াহুড়ো হচ্ছিলো আর বৃষ্টিও পড়ছিলো অনেক। আর এদিকে দেখুন পায়েসটা বানানোটা হয়ে গেছে, আর এদিকে পুরিও হয়ে গেছে। তো চলো এখন ঠাকুরকে ভোগ লাগানো যাক। আর এই দেখো, এখন ঠাকুরকে পুজো দিয়েছি, প্রসাদ দিয়েছি, ভোগ এখানে দিলাম পুরি, পায়েস, তারপর জিলিপি, মিষ্টি, লাড্ডু। এই হচ্ছে আজকের রাতের ঠাকুরের জন্য খাবার বানিয়েছি আমি। এদিকে মা লক্ষ্মীকে প্রসাদ দিয়ে দিলাম। তো তারপর এখন ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, এখন যাব নিচে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আরেকবার রাধে রাধে বলো। আর এই দেখো, আমাদের কৃষ্ণা সোনাকে কত সুন্দর না লাগছে। সবাই সবাই খুব ভালো থাকো। টাটা, বাই বাই।